إليك يرجع الأمر كله صلى الله تعالى عليه وسلم تسليما ما بعد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون দুনিয়াতে আসার পরের থেকে আমরা ছোট হয়ে থাকি আমরা মনে হচ্ছে বড় হচ্ছে আসলে জন্মগ্রহণ করার পরের থেকেই প্রতিটা মুহূর্ত আমাদের থেকে সময় চলে যাচ্ছে যারা 60 বছর হায়াত পায় 10 বছর গেল মানে 10 বছর ছোট হয়ে যাবে মাত্র 50 বছর বাকি যারা 40 বছর হয়ে গেছে 60 বছর আমরা হায়াত পাই তাহলে আমি 40 ছোট হইলাম এরকম ভাবে আমাদের থেকে সময় চলে যাচ্ছে সময় মূল্যায়ন করা সময় থাকতেই নিজেকে ইজ্জত করা হাসিবু কাবলা আন তুহাসাবু আমাকে অবশ্যই পক্ষরে ভাবে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে এই 4 জায়গায় হিসাব দেওয়া লাগবে কবরে শোয়া করা নামাজ আদায় আর আমরা যত বড়ই হই না কেন কিন্তু আমাদের যে আমলের মধ্যে ত্রুটি থাকে তাহলে বলবে হ্যাঁ হ্যাঁ আমি চিনলাম না আমার জন্য এরকম না হয় আল্লাহ যেন আমাদেরকে কবরে আমার হাতে চিনার তৌফিক দান করে ইন্তেকাল করার পরে জান্নাতে যাওয়ার আগে সবচেয়ে বড় ঘাঁটি হলো কবরে এখানে যে পার হয়ে যাবে সব জায়গায় খুব সহজে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে এখন প্লেনে উঠবেন এখানে টিকিটটা দেখবে সিট নাম্বারটা কোথাও দেখবে বসাবে যেখানে যাবেন সেখানে যাওয়ার পরে বলবে যে হ্যাঁ আপনার সবকিছু আগে আপনি চলে যাবেন ঠিক অবস্থাটা এরকমই একটা মায়ের ইন্তেকাল করার পরে তার সব রেখে চলে যায় শুধু তার মহাব্বত যেটা আছে দিনের থেকে এটা একটু বাকি থাকে এখানে যারা উপস্থিত হয়েছেন তার মধ্যে 3 ভাগের 2 ভাগ আমার উস্তাদের সমান এখন যে কথা বললেন চান্দনা উচ্চ বিদ্যালয়ের কলেজের সাবেক প্রধান শিক্ষক পরে কলেজ ধর্মের অধ্যক্ষ হয়েছেন স্যার আছেন এখানে জনাব আব্দুল রাজাক মাস্টার সাহেব যার প্রতিষ্ঠানের সামনে আমরা দাঁড়িয়ে আছি এরকম এখানে চান্দনার অনেক উস্তাদরা আছে মুরব্বীরা আছে তার সাথে কথা বলা বেয়াদবি সময় শেষ ইন্তেকাল করার পরে প্রথম কাজ হলো আমাদের সর্বপ্রথম ইন্তেকাল করার সাথে তার চোখ দুটা ধরে এরকম করে উল্টায় দেওয়া দুটা হাত সোজা করে দেওয়া পাটা সোজা করে দেওয়া এটা প্রথম কাজ তারপর হলো ঘরে ধূপ জ্বালানো সুন্নত তারা তাদের কাপড় যেটা পরানো হয়েছে এর মধ্যে ধূপের যে ধোঁয়া হবে ওটার উপরে দিয়া ধোঁয়াটা লাগায় দেওয়া এটা সুন্নত আমাদের ধূপ জ্বালায় না সৌদি আরবে ঘরে ঘরে আমাকে হেরামাই শরীফে ধূপ জ্বালা এটা আমাদের নাই ধূপ জ্বালানো সুন্নত কবরে নামার পরে যেটা সবচেয়ে বড় ভুল আমাদের আমরা লাশটা এইভাবে রাখি